গল্পগাথা নকশিকাথার আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কিছুদিন আগেই আপনাদের সেই বিখ্যাত বাটানগরের 111 ফুটের সরস্বতী মূর্তি তৈরির কাজ আপনাদের দেখিয়েছিলাম। আজকে সেই দিন এই ঠাকুরটার ফাইনাল লুক দেখার। এই যে এখানে লেখা পৃথিবীর সর্ববৃহৎ সরস্বতী প্রতিমা। খুব ভিড় হয়েছিল আর আমরা অনেকটা দূরেই পার্কিং করে আস্তে আস্তে হেঁটে চলেছি। আমরা লেফট সাইড ধরে আস্তে আস্তে ঢুকছিলাম আর ডান দিকে থরে থরে লোক ঠাকুর দর্শন করে বেরিয়ে আসছে। এখান থেকে দূরে দেখা যাচ্ছে ঠাকুরটা। এখানে আশেপাশে আরও অনেক ছোট ছোট ঠাকুর হয়েছে আর উল্টো দিকের মাঠেই হয়েছে একটা বড় মেলা। সেই মেলাতেও আপনাদের একদিন নিয়ে যাব। দূর থেকে বেশ ভালোই দেখা যাচ্ছিল, কিন্তু তাও ভিড় ঠেলে সামনের দিকে যাওয়ারই চেষ্টা করছিলাম। ঠাকুরটা যখন তৈরি হচ্ছিল যেরকম ছিল, তখন মনে হয় হাতে বীণাটা ছিল না, তবে তাছাড়া আর বিশেষ কিছুই চেঞ্জেস নেই। এটা পুরোটাই ওরা করেছে লাইট অ্যান্ড সাউন্ডের খেলা। এখানে ওরা গানের সাথে সাথে লাইট চেঞ্জ করছিল, বাট অরিজিনাল অডিওটা দিতে পারলাম না, কারণ কপিরাইট ক্লেম এসে যাবে। আর এই যে বলছিলাম যে আশেপাশে আরও অনেক ছোট ছোট মিষ্টি মিষ্টি সরস্বতী হয়েছে, তার মধ্যে এটা একটা। তার পাশেই এটা আর একটা। প্রতিমাগুলোর সাথে সাথে প্যান্ডেলগুলো খুব সুন্দর মিষ্টি করে সাজিয়েছিল। এই প্যান্ডেল ওই প্যান্ডেল ঘুরে আরও কাছাকাছি এগিয়ে যাচ্ছিলাম সেই 111 ফুটের প্রতিমার দিকে। তারই মাঝখানে চোখে পড়লো এই ব্যালেন্সের খেলা। কি সুন্দর খেলা দেখাচ্ছে। এর একটা বোনও আছে, সেও এই সেম খেলাই দেখায়। এবার একদম এসে পড়েছি প্রতিমাটার সামনে। একদম মাঝখানে গিয়ে দাঁড়িয়েছিলাম সুন্দর করে ভিডিও করব বলে। ভিড় খুবই ছিল, সবাই ভিডিও করছে, কিন্তু তার মাঝখানেই চেষ্টা করছিলাম যাতে সুন্দর করে এটা ভিডিও করা যায়। মূর্তিটা দেখে একটা সাউথ ইন্ডিয়ান লুকের কথা মাথায় আসছিল। সাউথ ইন্ডিয়ান মন্দিরের গায়ে এইরকম কারুকাজ দেখা যায়। এর আরও আগে থেকে একটা ভিআইপি লাইন ছিল বটে, কিন্তু সেখান থেকে এত সুন্দর ভিডিওটা করা যেত না। এটা ক্লাব কর্তৃপক্ষের প্রথম উদ্যোগ ছিল এত বড় করে সরস্বতী পুজো করার। আশা করছি পরের বারও আরও সুন্দর ইউনিক কিছু করবে। আপনারা যারা দূর থেকে আসতে পারেননি, তাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো একটু জানাবেন। দেখা হবে গল্পগাথা নকশিকাথার আর একটা ভিডিওতে।